আমাদের একটা টার্গেট থাকতে হবে। শুরু করতে এটা আমাদের জন্য গর্বের বিষয়। সেই দায়ভারটা পুরোপুরি আপনার উপরেই পড়ে। শুনে নেব এবং আন্তরিকতার সহিত শুনে নেব। আমরা যারা এলোমেলো অবস্থায় আছি, কথা শুনতেছি না, তাদেরকে সেগুলো অনুরোধ জানাচ্ছি অবশ্যই ভালো ভালো করে একবারে মনোযোগ দিয়ে একবারে নির্ভরতা হয়ে মূল্যবান কথাগুলো শুনে যাবেন। প্রতিটা কথায় মানুষের একটা একটা অভিজ্ঞতা অর্জন হবে। সম্মানিত সম্পাদক মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ। এটা শুরু করেছে আমাদেরই ভুঙ্গামারির সন্তান, আমাদের সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের যে অধ্যক্ষ আছেন তারা ভাতিজা, তারা এখানে শুরু করছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়, তাই না? আমরা এরকম প্রস্তুতি আজ অবধি পাই নাই। পাইছে কি অভিভাবক বৃন্দ আসলে আছেন, পাইছেন কি এরকম না? আমাদের এই বাচ্চাগুলোকে, এই সুসন্তানগুলোকে আর সামনে আগায় নেওয়ার জন্য একটা সুন্দর একটা প্রক্রিয়া সৃষ্টি করছে। তা আমরা যদি আমাদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা করেন, তাহলে এই স্পার্ক ক্যাডেট কোচিংটা দিন দিন উত্তরোত্তর কি হবে, সাফল্য অর্জন করবে। এবং শুধু তারাই অর্জন করবে না, এর মাধ্যমে আমাদের যে বাচ্চাগুলো আছে সেগুলো ভবিষ্যৎ গ্রহণ করবে, তাই করবে না? আমরা একটা সুযোগ পাচ্ছি, আমরা ক্যাডেট কোচিং টাইমটেবি না। আমরা আগে যেমন আমরা যখন বিয়ে পড়ছি, আইএ বিয়ে পড়ছি, আমরা অনার্স কি যদি জানি না। এখন বাচ্চারা ইন্টারমিডিয়েট পাস করলে অনার্সে ভর্তি হতে হয়, তাই না? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হয়। তা তোমরা সেইটা এখন থেকে, এই যে বাচ্চারা কোমলমতি বাচ্চারা, তোমরা সেই সুযোগটা এখন সৃষ্টি হয়ে গেছে। আমাদের অভিভাবক যারা আছে, আমরা এটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। আমাদের একটা টার্গেট থাকতে হবে। আমি একজন স্টুডেন্ট, আমার টার্গেট হলো আমি জীবনে কি হব, আমার সেই টার্গেট নিয়ে লেখাপড়া করতে হবে। স্যার বললো যে 10 ঘন্টা, আমি বলি না, তোমাদের জন্য 10 ঘন্টা না, তোমরা যদি মনোযোগ সহ 6 ঘন্টা বা 8 ঘন্টা লেখাপড়া করো, দ্যাটস এনাফ। তোমাদের কিন্তু সামনে বৃত্তি পরীক্ষা আছে, বৃত্তি পরীক্ষা আছে না? আগামী মাসের ডিসেম্বর মাসের 21, 22, 23, 24, 21, 22, 23, 24 এইবারে অনেকদিন পরে বৃত্তি চালু হলো এবং সেটা ক্লাস 8 এবার হবে ওই একই ডেটে 21, 22, 23, 24। তো এই যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের প্রিপারেশন এখন থেকেই থাকতে হবে। আর একটা বিষয় হলো, তোমরা কে কি হবা। আমাদের বাবা মায়েরা কিন্তু হামেশাই কি চায়, আমার ছেলেকে আমার মেয়েকে ডাক্তার বানাবো, তাই বলে না? আসলে বাবা মা না, আপনি কি হবেন আপনি নিজেই ঠিক করবেন। আপনি ডাক্তার হবেন না, আপনি ইঞ্জিনিয়ার হবেন না, আপনি বিসিএস ক্যাডার হবেন, আপনি ম্যাজিস্ট্রেট হবেন না, আপনি ডিসি হবেন, আপনি সচিব হবেন, এই সিদ্ধান্তটা কার? আপনাদের নিজেরই। আমি বিসিএস ক্যাডার হব, এইরকম প্রিপারেশন আপনার এখন থেকে তৈরি করতে হবে। এই মানসিকতা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। আমরা এই যে আপনারা যারা এখানে আসছেন বা আসেন, আপনারা যখন একটা বাচ্চা প্রাইমারি লেভেল পর্যন্ত পড়ে, আপনারা বাচ্চাদের কিন্তু খোঁজ খবর ঠিকই রাখেন। বাচ্চা কোথায় যায়, কি করে, এগুলো দেখেন। আর এখন থেকেই দেখতে হবে, এই কারণে আপনার বাচ্চাটা স্কুলে গেল, আপনি কিন্তু খোঁজ খবর নেন না, আপনাদের খোঁজ খবর রাখতে হবে কার সঙ্গে মিশতেছে। এখন কিন্তু 4, 5 পরে সেই বাচ্চাগুলো কিন্তু বিড়ি সিগারেট খায়। এখন যদি বিড়ি সিগারেট খাওয়া শুরু করে, কয়েকদিন পরে দেখবেন যখন 8, 9 উঠছে, তখন দেখবেন বাবা চাচা জ্যাঠো সব খাইতেছে। আপনাদের এই খেয়ালগুলো রাখতে হবে। বাচ্চাদের নৈতিকতা শিক্ষা দিতে হবে, বাচ্চাদের ধর্মীয় শিক্ষা দিতে হবে। না হলে আমাদের যে নৈতিকতার অবক্ষয় আছে, এই বাচ্চারা একটু বড় হয়ে দেখবেন বাবা মাকে মানে না। এই বিষয়গুলো আপনাদের মাথায় নিতে হবে। আর একটা বিষয় হলো, আমার স্কুলে আমি অনেক অভিভাবক আমার ডিং দিচ্ছে বা স্কুলেও আছে, ক্লাস 5 যারা আছেন, মেয়ে মানুষ বিশেষ করে, আমার স্কুল তো মেয়েদের স্কুল। নভেম্বর মাসে ফর্ম ছাড়া হবে আর ডিসেম্বরের 17 তারিখে ভর্তি পরীক্ষা। তো আপনারা যারা 5 আছেন তারা ফর্ম সংগ্রহ করবেন, নভেম্বর মাস থেকেই ফর্ম সংগ্রহ করে আমাদের ডিসেম্বরের 17 তারিখ পরীক্ষা, সেই প্রস্তুতি নেবেন। আর এখানে দেখেন, এই যে স্পার্ক ক্যাডেট কোচিংটা, এটা আমাদেরই সোনাহাটেরই সন্তান, ভুঙ্গামারিরই সন্তান। সে যেহেতু এই কোচিংটা রংপুরে করছে, আমরা যারা কোচিং করব, যেহেতু উনি আমাদের ভুঙ্গামারির লোক, আমরা অনেক সুযোগ সুবিধা তার কাছে পাবো। তো অভিভাবক মন্ডলী যারা আছেন, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে বাচ্চাদের নিরাপদের জন্য, বাচ্চাদের নিরাপদের কথা চিন্তা করে আমরা ইনশাল্লাহ তাদের ক্যাডেট কোচিংয়েই আমাদের বাচ্চাকে দেব। আমি ফাহিম মুনতাসির, আমি আপনাদের এলাকারই সন্তান, আমার বাসা সোনাহাট।
আমি স্পার্ক ক্যাডেট কোচিং এর পরিচালক এবং আমাদের উদ্যোগেই স্পার্ক শিক্ষা পরিবারের উদ্যোগেই আজকে এত বড় একটা অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা করতে সক্ষম হয়েছি। আপনাদের সহযোগিতা আমরা কৃতজ্ঞ। আমি বেশি কথা বলবো না, আমি অভিভাবকদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। পিছনে অভিভাবকদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের একটা বিষয় আছে সাইকিয়াট্রি, সাইকোলজি, বাচ্চাদের মনস্তাত্ত্বিক বিষয়, অভিভাবকদের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে। আমি এই যে বাচ্চাদের পড়াশোনা, অভিভাবকদের কাউন্সিলিং, এই যাত্রাটা অনেকদিন ধরেই পার করছি। আমার কাছে অনেক অভিভাবক আসে, এরকম বলে যে স্যার বাসায় কথা শোনে না, আমার ছেলে বা মেয়ে বাসায় কথা শোনে না, এইটা একটু আপনি বলে দেন, টিচাররা বললে ওই কথাটা শোনে। এখন আমার প্রশ্ন হলো, আপনার বাচ্চা আপনার কথা কেন শোনে না? একজন বাবা মা হিসেবে তার প্রধান এবং প্রথম শিক্ষক তো আপনার হওয়ার কথা, সেখানে আপনার জায়গাটা আমরা কেন নিব? একজন বাবা মা হিসেবে আপনি যখন আপনার সন্তানের শিক্ষক হতে ব্যর্থ হচ্ছেন, সেই দায়ভারটা পুরোপুরি আপনার উপরেই পড়ে। আমাদের এক্স ক্যারেক্টার একটা অর্গানাইজেশন আছে, এই কুড়িগ্রাম জেলায় যতজন এক্স ক্যারেট আছেন তাদের একটা অর্গানাইজেশন আছে, আমরা মাঝে মাঝেই বসি ওখানে। আপনারা জানলে অবাক হবেন যে ভুরুঙ্গামারী উপজেলা থেকে ক্যাডেট কলেজে চান্স পাওয়ার রেট সবচেয়ে কম। আমার এই কুড়িগ্রাম জেলায় যতগুলো উপজেলা আছে তার মধ্যে ভুরুঙ্গামারী উপজেলাতে আমরা ক্যাডেট এখন বর্তমানে প্রেজেন্ট ক্যাডেট, এক্স ক্যাডেট সহ মাত্র 6 জন পুরো উপজেলা মিলে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ খুঁজতে যাই আমি যেটা বের করলাম, আমার উপজেলার লোকজন স্বপ্ন দেখতে জানে না, আমাদের অভিভাবক স্বপ্ন দেখতে জানে না, তাদের স্বপ্ন খুবই ছোট। সন্তান ক্যাডেট কলেজে পড়বে, ক্যাডেট কলেজ থেকে বের হয়ে ভবিষ্যতে মিলিটারি ফোর্সে যদি যায় আর্মি অফিসার হবে, বা বাইরে ভালো কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজে পড়বে, এরকম স্বপ্নই দেখতে জানে না আমাদের অভিভাবকরা। একটা বাচ্চার ঝরে যাওয়ার মেইন কারণ হয় যখন সে কন্টিনিউয়াস পরীক্ষায় খারাপ করতে থাকে, সে ভালো করতেই পারতেছে না, বারবার ফেল করতেছে, তার অন্যান্য বাচ্চারা ভালো করতেছে, শিক্ষক বারবার বলছে তুমি তো পারতেছো না, তোমার দ্বারা হচ্ছে না, তখনই ওই বাচ্চারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে, ওই বাচ্চার দ্বারা সামনে আর আগানো পসিবল হচ্ছে। ক্যাডেট কোচিং, যেটা আপনার বাচ্চা ক্যাডেট কলেজে চান্স পাক না পাক, আমরা একটা মোটিভ নিয়ে কাজ করি, সেটা হচ্ছে আপনার বাচ্চার ভিত্তি তৈরি করা। আপনার বাচ্চা ক্যাডেটে চান্স পাবে কি পাবে না সেটা পরের ব্যাপার, ভাগ্য কাজ করে, মেধা অনেক ক্ষেত্রে কাজ করে, এটা অনেক পরের ব্যাপার। কিন্তু আমার লক্ষ্য, আমার ভিশনটা আমি ক্লিয়ার করলাম। আমার ভিশন হচ্ছে এই যে প্রত্যন্ত অঞ্চলের লোকজন, প্রত্যন্ত অঞ্চলের যে বাচ্চা কাচ্চা আছে, এই বাচ্চা কাচ্চাগুলো ঝরে না যায়, তারা ক্যাডেট কলেজে চান্স না পাক, তাদের যদি বেসিক, তাদের যদি ভিত্তিটা ঠিক থাকে, তাহলে এই বাচ্চাগুলো ঝরে যাওয়ারে সুন্দর কোঠায় আসা সম্ভব। শুধু গার্ডিয়ান হিসেবে আপনাদের এই বরপুর হাত ধরে আমি ক্যাডেট কোচিং করছি, করে আলহামদুলিল্লাহ 6 বছর রংপুর ক্যাডেট কলেজ থেকে পার করে এখন রংপুর মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি। ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 6 বছরের জন্য একটা বাচ্চাকে যদি চান যে আমার বাচ্চা নষ্ট হবে না, ঝরে যাবে না, তাহলে সবচেয়ে সেফ, সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে ক্যাডেট কলেজ। এই 2015 সালের কথা। তখন মোটামুটি বাংলাদেশে, মানে আমি বগুড়া থেকে এসেছিল, বগুড়ায় আমাদের এলাকায়ও ঠিক এরকম তেমন ক্যাডেট কোচিং এর কোনো চল ছিল না। বগুড়ায় স্বনামধন্য কোচিং ছিল একদম বগুড়া শহরে, শাহীন শিক্ষা পরিবার, সেখানে। তো তখন দেখা যেত যে প্রত্যেক উপজেলা থেকে 1-2 জন করে আসতো, অনেকে চান্স পাইতো, অনেকে চান্স পাইতো না। এখনো পর্যন্ত আমার যে উপজেলা, সেখান থেকে তেমন কোনো ক্যাডেট বা এক্স ক্যাডেট নাই। রিসেন্টলি কয়েকটা কোচিং হয়তো বা হয়েছে, বাট ওই যে শিক্ষার যে ধারা, যেভাবে যে মানুষজনকে দীক্ষা দিবে, এরকম জায়গা আসলে এখনো পর্যন্ত বাংলাদেশে আসে না।